কি থেকে কি হয়ে গেল আসলে কখনো ভাবতে পারি নাই এমনটা হয়ে যাবে। সব কিছু ধারণার বাইরে ছিল। তো তোমাদের সাথে শেয়ার করব আজকে অনেক দিন পর আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। ভয়েসটা খুবই খারাপ যেহেতু অসুস্থ, এই কারণে তোমরা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখো বন্ধুরা। আর সবার কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক দাও না, খুব কষ্ট লাগে। আমার প্রাণপ্রিয় বন্ধুরা একটা লাইক দিয়ে দিও তোমরা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও। আশা করি যে যেখানে আছো সবাই সবার পরিবার পরিজন নিয়ে ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু ভালো রেখেছে ভালো আছি আসলে। কারণ পরিবারের ভিতরে আমরা কেউ ভালো নাই, সবার অবস্থা খারাপ। এই কারণে আসলে কিছুদিন যাবত তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতেছি না। একদম এক সপ্তাহের মতো হয়ে গেছে অলরেডি, যেখানে আমি প্রতিদিন কন্টিনিউ তোমাদের সাথে ভিডিও আপলোড দিয়ে গেছি। আমার দৈনন্দিন জীবনের কাহিনী তোমাদের সাথে শেয়ার করি, আসলে প্রতিদিন কি করি না করি। কিন্তু আসলে এই অসুস্থতার কারণে আসলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারতেছি না। আবার ফ্যামিলিগত কিছু ক্রাইসিস আছে, যার কারণে আপাতত আমি ভিডিও দিতে পারতেছি না। তো আস্তে আস্তে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে আমাদের ফ্যামিলিতে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আম্মু হচ্ছে ইসরাতের বাবার জন্য খাবার রেডি করতেছে। কারণ ইসরাতের বাবার খাবার দিয়ে দিবে। ইসরাতের বাবা হচ্ছে শুক্রবার অফিসে যায় না, শনিবারও অফিসে যায় না, কারণ ইসরাতের বাবা অনেকটা অসুস্থ। এই কারণে আজকে অফিসে যাবে, এই কারণে আম্মু হচ্ছে শিং মাছের ঝোল রান্না করে দিছে বেগুন টমেটো আলু দিয়ে। ইসরাতের বাবা আবার বেগুনটা পছন্দ করে, তো তরকারি রান্না করা হয়ে গেছে। তো বাটি ভরে রাখছে, এগুলো দিয়ে দেবে ইসরাতের বাবাকে। এদিকে আলু ভাজিটা বসায় দিচ্ছি। আসলে আলু ভাজিটা রাত্রে করে রাখলে সকালবেলা ঝামেলা হয় না। যেদিন সকালবেলা আলু ভাজি করতে হয় সেদিন ঝামেলা হয়ে যায়। সকালবেলা ইসরাতের বাবার জন্য 2 পদ তরকারি রান্না করতে হয়, তারপর আবার আলু ভাজি রুটি এগুলো ঝামেলা হয়ে যায়। আর আমাদের রুমে হচ্ছে সবাই হচ্ছে মেম সাহেব, সবাই হচ্ছে সকাল 8টা পর্যন্ত ঘুমায়, যার কারণে সকালে কেউ উঠে না। আম্মুর একা হাতে সব কিছু করতে হয়। আমি যদি হেঁটে আসি কোনো রকম গরমে ঘেমে যাই, আমি এসে পাকঘরে বেশিক্ষণ দাঁড়াইতে পারি না। যদি কোটা বাটার কিছু থাকে বসে কুটে দিতে পারি ফ্যানের নিচে, না হলে চুলার কাছে এসে দাঁড়াইতে পারি না। শরীরটা একটু শুকায় তারপরে আসি চুলার কাছে। যাই হোক, এখন রুটি ভাজতেছি, আম্মু রুটি বেলে দিতেছে, আমি ভেজে দিতেছি। কারণ অলরেডি 8টা বেজে গেছে। ইসরাতের বাবা এবং আমার ভাই দুইজনই হচ্ছে একসাথে বের হয়ে যায় তারা কাজে, যার কারণে তাদের জন্য আগে ভাগে রুটিটা ভেজে দিতে হবে। আমরা ঘরে যারা থাকবো তারা না হয় পরেই খাবো, সমস্যা নাই। আমার বোন অলরেডি চলে গেছে না খেয়েই। ও একদম অফিস হচ্ছে ওরা 8টায় ঘুম থেকে উঠে 7:40-45-এ, যার কারণে আসলে ও খেয়েও যেতে পারে না নিয়েও যেতে পারে না, এই অবস্থা। মানে শান্তি পেলে মানুষ যা করে আর কি। যাই হোক, এখন ইসরাতের বাবাকে দিয়েছি নাস্তা, আমরা ভাই খেয়েছে, ও চলে যাচ্ছে ওর কাজে। আর ইসরাতের বাবা খেয়ে তারপরে যাবে। একটা ডিম ভাজছিলাম, ভাইয়াকে অর্ধেক দিছি আর ইসরাতের বাবাকে অর্ধেক দিছি। শুধু আলু ভাজি দিয়ে আসলে সকালবেলা রুটি খাওয়া অনেকটা কষ্ট হয়ে যায়, খাওয়া যায় না এই কারণে। আর ইসরাতের বাবা প্রচণ্ড অসুস্থ ছিল, অসুস্থর ভিতরেও তারপরেও আজকে আবার অফিসে যাচ্ছে। কারণ কি করার, অফিস তো আর ছুটি দেওয়া যাবে না বেশি দিন, অফিসিয়াল কাজ, এই কারণে। তো ইসরাতের বাবা আজকে হচ্ছে আমাকে ফার্স্টে 1000 টাকা দিল আমার হাত খরচের জন্য। বলছে প্রতি মাসে আমাকে 1000 টাকা দেবে। প্রতিদিন চেয়ে চেয়ে নেওয়া ওনার বিরক্ত লাগে, আমারও বিরক্ত লাগে। মেয়ের জন্য চেয়ে চেয়ে নেই, মেয়েকে ঘুরতে নিয়ে যায়, এটা কিনে দেয় সেটা কিনে দেয়। আমার তো আর কোনো ইনকাম নাই, যার কারণে ইসরাতের বাবার থেকে প্রতিদিন চেয়ে চেয়ে নিতে হয়। এই কারণে ইসরাতের বাবা বলছে আমি বেতন পাইলে তোমাকে 1000 টাকা দিব, ওইটা দিয়ে তুমি পুরো মাস চালাবে। আমি বলছি ওকে ঠিক আছে। এদিকে আম্মু বাজার থেকে চলে এসেছে, আজকে অনেক কিছু বাজার থেকে আনছে। এখানে করলা আনছে, শসা আনছে, এখানে 2-3 পদের ডাল আনছে, ভেষণ আনছে। আম্মু হচ্ছে রোজা রাখবে এই কারণে। শাক আনছে, আর এই যে তার নাতিদের জন্য তো খাবার আছেই। আবরাসানের জন্য আনুক আর না আনুক, কিন্তু জান্নাতের জন্য আনতেই হবে। সে হচ্ছে দরজায় বেল দিলেই হচ্ছে আগে মজা খুঁজে। আর এই যে মাছ আনছে, কই মাছ, জেতা মাছ, এগুলো এগুলো হচ্ছে আম্মু পাইছে, এই কারণে নিয়ে আসছে। গুঁড়া মাছও আনছে। তো তোমরা তো দেখলা বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে আম্মু রান্না বান্না করলো, খাওয়া দাওয়া করে আবার বাজার করতে চলে গেল। বাজার করে নিয়ে আসলো, হেঁটে হেঁটে যায় আবার হেঁটে হেঁটে আসে বাজার থেকে।
আবার এখন কোটা বাছা শুরু করে দিবে। দেখো আমার মা কতটা পরিশ্রমী আর কতটা সরল সোজা একটা মানুষ, ঘরে ছেলের বউ থাকা সত্ত্বেও তার কোনো মানে অনুশোচনা নেই যে আমি কেন করব, আমার ছেলের বউ আছে, আমার মেয়ে আছে, আমি কোনো কাজ করতে পারবো না, আমি তো পায়ের উপরে পাও তুলে খাবো। কিন্তু না, আমার মা ওই ধরনের দেখেন, আমার মা এই যে শাক করতেছে আর আমার ভাইবো কিন্তু তাদের রুমে, আর আমার মা এখানে বসে শাক করতেছে। এই যে সকালবেলা রুটি বানাবে, রুটি বেলবে, বউকে ডাক দিবে না, বউ ঘুমাইতেছে, মেয়েকে ডাক দিবে না, মেয়ে ঘুমাইতেছে, কাউকে ডাক দিবে না। তার যতটুকু সম্ভব সে একলাই করে যাবে, সে কাউকে আর কি পরোয়া করে না। তার শরীরে যতটুকু শক্তি আছে সে বলছে যে আমার শরীরে যতদিন বল শক্তি আছে আমি ততদিন একাই করে যাব, তোমাদের উপরে আমার কোনো ইয়া নাই যে তোমাদের করতে হবে, আমার যখন দরকার হবে তখন আমি তোমাদের ডেকে করব। আমার মা এত সরল সোজা এবং এত ভালো একটা মানুষ, সেই মাকে যদি কেউ কিছু বলে তাকে কি ছেড়ে দিব আমরা? কখনোই না। সে রক্ত সম্পর্ক হোক আর রক্ত সম্পর্কের বাইরে হোক, তাকে ছাড়বো না। তার এটা মানে আমার মাকে কিছু বললে তার প্রতিবাদ আমরা করবই। আমরা 3 ভাই বোন আছি, আমরা 3 ভাই বোন তার প্রতিবাদ করব। তাতে যা হয়ে যায় হোক, তাতে আমাদের কিছু যায় আসে না। তাতে যদি সম্পর্ক নষ্ট হয়ে যায় তাতে আমাদের কিছুই যায় আসে না, কারণ আমার মা হচ্ছে সবার আগে, তারপরে হচ্ছে তাদের সাথে সম্পর্ক। আমার মায়ের সম্পর্ক আগে আসবে, তাদের সম্পর্ক পরে আসবে। যাই হোক, এদিকে হচ্ছে ডাল, এই যে খেসারি ডাল দিয়ে লাউ শাক রান্না করেছে। এটা খেতে কিন্তু খুবই মজা, অনেক দিন পর বোম্বাই মরিচ দিয়ে রান্না করেছে। ভাত অলরেডি হয়ে গেছে। শিরিন হচ্ছে মাছগুলো করতেছে, আম্মু রান্না করতে চলে আসছে। আমি একটু অসুস্থ, এই কারণে আজকে আর আমি কাজ করতে পারতেছি না, আম্মুই রান্না করতেছে। যার কারণে তো এই যে ডাল হয়ে গেছে, বাগার দেওয়ার পরে শাক দেওয়া হয়েছে। আম্মুর দেশে নাকি এইভাবেই খায়। এখন হচ্ছে বেগুন আলু দিয়ে গুঁড়া মাছ চচ্চড়ি করবে। এই খাবারটা আমাদের রুমে সবার খুব পছন্দের একটা খাবার, গুঁড়া মাছ চচ্চড়ি। গুঁড়া মাছ চচ্চড়ি হলে গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে, পেঁয়াজ বেশি করে দিয়ে। তো এই যে মাছটা আম্মু হচ্ছে কুটে নিয়েছে, এখন সুন্দর করে ধুয়ে নিতেছে, হলুদ লবণ মেখে। আমাদের ঘরে আবার মাছে যদি গন্ধ থাকে তাহলে কেউ খেতে চায় না, এই কারণে গরম পানি হলুদ মরিচ দিয়ে ধুইতে হয়। তো তাওয়াটা বসায় দিছে, এখন পেঁয়াজ দিয়ে দিবে। অনেকগুলো পেঁয়াজ দিয়েছে, আমরা একটু তরকারিতে পেঁয়াজটা বেশি খাই, এই কারণে পেঁয়াজটা বেশি দেয়, খেতে তরকারি খুব ভালো লাগে। এক একজনের এক এক রকমের টেস্ট আর কি, অনেকে কম দিয়ে খেতে ভালো লাগে। তো এদিকে কই মাছ রান্না করতেছে, তো এই যে গুঁড়া মাছ রান্না করা শেষ। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আসলে অসুস্থ, যার কারণে ভিডিওটা বেশি লং করলাম না। আর আমার ভিডিওতে আমার কথায় যদি কোনো প্রবলেম হয়ে থাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখো। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও, একটা কমেন্ট করে দিও। যে যেখানে থাকবে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমার পরিবারের জন্য সবাই দোয়া করবে, আর আমার মায়ের জন্য সবাই দোয়া করবে। আর আমার মাকে নিয়ে যারা হিংসা করে তাদের তো শাস্তি হবেই। ওয়েট ফর ইউ।